মোস্তাফিজ অপমানের জবাব, ভারতের মাটিতে বিশ্বকাপ বর্জন করল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন ও সাহসী সিদ্ধান্ত। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কায় এই কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। আজ দুপুরে বোর্ড সভা শেষে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ভেন্যু সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে টাইগাররা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গেল রাতে বিসিবি পরিচালকদের অনলাইন বৈঠকে কঠোর পদক্ষেপ না নেওয়ার সুর থাকলেও আজ সরকারের সরাসরি হস্তক্ষেপ বদলে গেছে চিত্র। বিসিবির শীর্ষ সূত্র নিশ্চিত করেছে, আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি পরিষ্কার জানিয়েছে, নিরাপত্তার শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপ দল পাঠানো সম্ভব নয়। যেহেতু বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা, তাই পাকিস্তানের মতো বাংলাদেশের সব ম্যাচও লঙ্কান ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে খেলার কথা থাকলেও ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছেন, শীঘ্রই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ অবস্থান পরিষ্কার করা হবে। এমনকি বিশ্বকাপের অনিশ্চয়তা। অন্যদিকে আজই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড। প্রত্যাশিতভাবেই টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস, আর তার সহকারী হিসেবে থাকছেন সাইফ হাসান। তবে ফর্মে থাকলেও দলে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। এছাড়া জাকির আলী ও মহিউল ইসলাম অঙ্কন বাদ পড়লেও বিপিএলে চমক দেখানো রিপন মণ্ডল ও আলিস ইসলামকে নিয়ে ভাবছেন নির্বাচকরা। 31 জানুয়ারি পর্যন্ত এই স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রেখেছে বিসিবি। বিসিবির এই কঠোর সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? মোস্তাফিজ অপমানের প্রতিবাদে বিশ্বকাপ বর্জন কি সঠিক সিদ্ধান্ত? আপনার মন্তব্য কমেন্টে জানান। বিশ্বকাপের সর্বশেষ আপডেট ও ভেন্যু নিয়ে আইসিবির পাল্টা জবাব জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।